গুড মর্নিং বন্ধুরা। আজ 2রা অক্টোবর, মহালয়ের দিন। এখন ঘড়িতে 3:45 বাজে। আজকে ভোর ভোর আমরা উঠে পড়েছি। মহালয়ের দিন আজকে গঙ্গার ঘাটে যাব, আমি তর্পণ করব, সাথে আমার মিসেস যাবে, আমার ছোট ছেলেটাও যাবে। তা ভোরবেলা রেডি হয়ে গেছে সবাই। আমরা চলে এসেছি চুঁচুড়া ষান্ডেশ্বরতলা ঘাটে। দেখতেই পাচ্ছেন এখনো আলো ভালো করে ফোটেনি, বেশ অন্ধকার। ভোরবেলা এসেছি কারণ হচ্ছে এই সময় ঘাট ফাঁকা থাকে, এই সময় ভিড় কম থাকে, তর্পণ ফাঁকায় ফাঁকায় তর্পণ করা যায়। দেখতেই পাচ্ছেন এখনও সেরকম ভিড় হয়নি, অল্প কিছু লোক আছে। যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। দেখতে পাচ্ছেন হালকা আলো ফুটেছে, ওপারটা ঝাপসা দেখা যাচ্ছে, গঙ্গার মাঝখান দিয়ে অনেক কচুরিপানা ভেসে যাচ্ছে। এই ঘাটটা খুব সুন্দর, ষান্ডেশ্বরতলা ঘাট, চারিদিকটা ঘেরা আছে, দেখতে পাচ্ছেন ওপারটা ঝাপসা দেখা যাচ্ছে। এখানে সবাই তর্পণ করছে ঘাটে, আমার তর্পণ করা হয়ে গেছে। এখানে বসার জায়গা আছে, আমি একটু বসেছি। আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন, বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির থেকে চলে যেতে হবে। আমরা তর্পণ করে বাড়ির দিকে ফিরছি। এখানে 3টে মন্দির আছে, একটা কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গেট আছে, আর এইদিকে চণ্ডী মায়ের মন্দির মামের, আর এইদিকে আছে আপনার শিব মন্দির। সকালবেলা অনেক লোক এসছে, যারা স্নান করে এখানে পুজো দিচ্ছে। বাড়ির কাছে চলে এসেছি আমি। দেখতে পাচ্ছেন আমাদের পাড়ায় দুর্গা মণ্ডপ প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে।
পাশে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ, মনে হচ্ছে আজ থেকেই পুজো শুরু হয়ে গেল। আজ বিশেষ কাজে বিকেলে ট্রেনে অফিস যাচ্ছি। এখন আমি চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আজিমগঞ্জ কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা ধরে আমি কাটোয়া যাব। তা ট্রেনে প্রচণ্ড ভিড়। বন্ধুরা, ট্রেন ব্যান্ডেল পৌঁছে গেছে, আমি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনে প্রচুর ভিড়, তাই আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এইভাবে 2.5 ঘন্টা কষ্ট করে যাওয়া যাবে না, তাই আমি পরের ট্রেন ধরব। ট্রেন হর্ন দিয়েছে, এখনই ছেড়ে দেবে। বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে। আমার পরের ট্রেন প্রায় 40 মিনিট পরে। আমার হাতে এখন 40 মিনিট সময় আছে। যেহেতু হাতে কিছুটা সময় আছে, তাই আমি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লাম। সাবওয়ে দিয়ে আমি বাইরে একটু বেরোচ্ছি, স্টেশনের বাইরেটা আপনাদের দেখাবো। এখন ঘড়িতে 5টা 27 বাজে। আমার পরের ট্রেন 6টা 7-এ। ব্যান্ডেল স্টেশনের বাইরে এটা দেখতে পাচ্ছেন। সামনে এগিয়ে একটা চায়ের দোকান আছে, এখানে একটু চা খাবো। যেহেতু এই দোকানের চাটা একটু ভালো করে, তাই এখানে সবসময় দোকানে ভিড় থাকে, দেখতেই পাচ্ছেন। সবসময় কিছু লোক আছে, একটু চা খেয়ে নিচ্ছি। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি এবার স্টেশনের থেকে যাবো, একটু ওয়েটিং রুমে অপেক্ষা করবো। এখন 5টা 34 বাজে। বন্ধুরা, আমার ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, দেখতে পাচ্ছেন। এই ট্রেন ধরে আমি কাটোয়া যাব। যে ভিড়ের ভয়ে আমি আগের ট্রেনটা ছেড়ে দিলাম, এই ট্রেনের ঠিক একই অবস্থা, আরও বেশি ভিড়। আমাকে এই ভিড়েই কষ্ট করে 2.5 ঘন্টা যেতে হবে। দেখি পরে যদি কোনো জায়গা পাওয়া যায়। বন্ধু, আমার ট্রেন নবদ্বীপ স্টেশন ঢুকে গেল এবং নবদ্বীপ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি কাটোয়া স্টেশনে নামলাম, এখান থেকে সোজা অফিস যাব। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।